ত্রুটি হলে প্রথমে আমাকে মাফ করবেন। যেহেতু তোমরা এখন সবাই আপার প্রাইমারি বা সেকেন্ডারিতেই পড়ো, কিন্তু সবার প্রথমে হচ্ছে যে কেরিয়ার সম্বন্ধে জানার আগে এখন তোমাদের যেমন মেট্রিক দিবে, তারপরে হায়ার সেকেন্ডারি করবে, তো তোমাদের সাবজেক্ট সিলেকশন মানে স্ট্রিম ওইটা সিলেক্ট করতে হয়। তো তখনই মানে অনেক কনফিউশন হয়, বা সবার ইন্টারেস্ট হিসেবে বা যার বন্ধু বান্ধব যা স্ট্রিম নিচ্ছে সবাই জেনারেলি ওই স্ট্রিমেই চলে যায়। তো তোমরা সবার প্রথম নিজের সাবজেক্ট যা তোমাদের পড়তে ভালো লাগে, যেটার প্রতি তোমাদের ইন্টারেস্ট খুব বেশি, বা টিচার্সের সাথে ডিসকাস করে বা ইউটিউবেও মানে দেখে ওইটা রিসার্চ করে তখন ওইটা ভালোটিকে দেখে নেবে, দেখে মানে চুজ করবে, কারণ ওইটা অনেক জরুরি তোমাদের উচ্চশিক্ষার জন্য। তখন মানে নিজের ইন্টারেস্ট না থাকলে পড়তেও মানে প্রবলেম হতে পারে। আর এক্সাম হিসেবে মানে এপিএসসি বা সিভিল সার্ভিস এক্সাম হিসেবে আমি যা বলবো ওইগুলো সব তো তোমরা সোশ্যাল মিডিয়া বা ইউটিউবেও পেয়ে যেতে পারো। আর মানে এখন যে সবার যে এপিএসসি বা ইউপিএসসি দিতে হবে বা ডিসি হতে হবে এমনও তো নয়। সবার কেউ হয়তো ডাক্তারি করতে ইচ্ছা করবে, কেউ হয়তো লয়ার হতে ইচ্ছা করবে, বা কারোর হয়তো ইঞ্জিনিয়ার বা বিজনেসম্যান হতে ইচ্ছা হবে। তো যার যেরকম তোমাদের ইচ্ছে বা ইন্টারেস্ট ওইটা পার্সিউ করবে সবার প্রথমে। তারপরে যখন এখন তো এজ তোমাদের 18 হয়নি সবার, তো আস্তে আস্তে যখন গ্রাজুয়েশন কমপ্লিট হবে ভাবো, তখন আস্তে আস্তে নিজের মানে উৎসাহ বা প্রেরণা পাবে, সবার কাছে দেখতে পাবে আলাদা আলাদা সোর্স থেকে, তখন নিজের ইচ্ছেটা বা কেরিয়ারের কিভাবে আগে যেতে হবে বা এক্স্যাক্টলি কোন প্রফেশনটা চুজ করতে হবে, তখন ওটা আরো ক্লিয়ার হবে। এখন যেহেতু মানে প্রেরণা বা গাইডেন্স বা কিছু একটা আশা থাকবে তোমার, তখন আরো ভালো থেকে ওই জিনিসটা ক্লিয়ার হবে। তো ওইটা দেখে নেবে প্রথমে। আর বাকি তো সবার জন্য আমার মানে ওয়েল উইশেস, বেস্ট উইশেস রইল। আর তো আমি এখানেই শর্ট একটা থ্যাংক ইউ জানিয়ে সবার কাছে আমার বক্তব্য শেষ করছি। থ্যাংক ইউ। ज़मीं पर देखो रातों के सीने पे ये तो झिलमिल किसी लौ से